এবার বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু দল। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায় তাহলে হয়তো আরও একটা বড় পার্টনারশিপের প্রয়োজন। বাংলাদেশের দিকে ব্যাটিংয়ের শুরুটা খুব একটা ভালো না করলেও আসলে পরবর্তীতে সাইফ হাসান এবং লিটন কুমার দাসের জুটির উপর ভর করে এই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত কিছুক্ষণ আগে যখন সাইফ হাসান উইকেট বিলিয়ে দিয়ে আসেন 50 করার পরে। তারপরে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে। নিউজিল্যান্ড বোলিং ইউনিটটা ভালো শুরু করেছিল, যদিও তাদের ব্যাটিং ইউনিট 250 রানও পার করতে পারেনি প্রথম ইনিংসে ব্যাট করে। তবে বাংলাদেশ দলের জন্য প্রথম জয়টা খুব বেশি কঠিন নয় এই মুহূর্তে, কারণ লিটন দাস এরই মধ্যে পিচে সেট হয়ে গিয়েছেন। এছাড়াও তাওহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটিং ইউনিটের অন্যতম শক্তিশালী একজন প্লেয়ার। তাদের উপর ভর করে কিন্তু এই ম্যাচ জেতাটাই উচিত হবে বাংলাদেশের, যদি না শেষ মুহূর্তে কোনো অঘটন ঘটে। এবং এই সন্ধ্যাবেলার শেষ মুহূর্তটাই কিন্তু এতক্ষণে এই দুজন সেট ব্যাটসম্যান যখন নিউজিল্যান্ড বোলারদের কিছুক্ষণ সামলাচ্ছেন তখন কিন্তু তাদের জন্য এই পিচে বলটাও আসলে সহজ হয়ে যাচ্ছে আগের তুলনায়। এবং সেই সেট দুজন ব্যাটসম্যান যদি আরও একটা বড় পার্টনারশিপ করতে পারে তাহলে এই ওয়ানডে সিরিজের শুরুটা কিন্তু বাংলাদেশের দারুণ হবে এবং বাংলাদেশও 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজের লিড নিতে পারবে। এবং যেমনটা জানেন এই মাঠেই কিন্তু দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হবে, যেখানে আসলে আমরা খুব একটা দর্শক বেশি আজকে দেখিনি, যেহেতু সকালবেলায় ম্যাচ শুরু হয়েছে। তবে এই দিনের বেলা যত গড়িয়েছে তত কিন্তু দর্শকের সংখ্যা বেড়েছে মাঠে এবং ধারণা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচের চিত্রই অনেকটা এরকমই থাকবে। তবে বাংলাদেশ যদি এই সিরিজটা জয় দিয়ে শুরু করতে পারে তাহলে হয়তো দর্শকদের মাঝেও আগ্রহ আরও বেড়ে যাবে এবং দ্বিতীয় ম্যাচে আজকের থেকে বেশি উপস্থিতি দেখা যাবে। উল্লেখ করতে চাই বাংলাদেশের স্কুল পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই ম্যাচ বিনামূল্যে মাঠে বসে উপভোগ করতে পারবেন। এবং আমরা আজকে সাপ্তাহিক ছুটির দিনে আসলে এরকম একটা চিত্র দেখলাম, যেখানে আসলে অসংখ্য ছেলে মেয়ে তারা স্কুলের ইউনিফর্ম পরে কিন্তু এই ম্যাচ সকাল নাগাদই মাঠে বসে উপভোগ করছিলেন। এবং তামিম ইকবালের বোর্ডকেও আসলে এই বিষয়ে কৃতিত্ব দিতে হয়, কারণ সাধারণত আমরা এরকমটা হোয়াইট বলের ম্যাচে কিন্তু দেখা যায় না। আমার কাছে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির মিথুন।